হ্যাঁ ব্যাস ভাইয়া বলবি যে আমাদের ডিজে আছে আমাদের ভাই আমার শুনবি রাহান ভাই ঠিক আছে হাইওয়েতে ঢুকে দিন 100% মতন ওজনে দেন কম বা অনেকগুলো কী করে রোগে আক্রান্ত কোনো মুরগি এগুলো আপনারা বিক্রি করেন যা আমাদের জন্য কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ব্রয়লার মুরগি এমনি তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর সেগুলো আপনারা বেশি দামে বিক্রি করতেছেন। কৃষি বিপণন অধিদপ্তর কুমিল্লা থেকে আজকে বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনার জন্য এখানে আসা হয়েছে এবং আমরা এসে দেখতে পেয়েছি এবং কিছু কিছু ব্যবসায়ীদের যারা কিনা মূল্য তালিকাগুলো ঠিকভাবে প্রদর্শন করতেছে না বা ভাউচারগুলো সঠিকভাবে সংরক্ষণ করতেছে না, যার কারণে তাদেরকে সতর্কতামূলক হিসেবে আমাদের জরিমানা করা হয়েছে এবং এই রমজান উপলক্ষে ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত মুনাফা অর্জন না করতে পারে তারা যাতে সঠিকভাবে ভাউচারগুলো সংরক্ষণ করে এবং মূল্য যাতে ক্রয়সীমার মাঝে রাখে, যাতে ভোক্তারা যাতে স্বস্তিতে যাতে কেনাবেচা করতে পারে। এর জন্য আমাদের এই বাজার মনিটরিং কার্যক্রম এবং এই মোবাইল কোর্ট পরিচালনা জেলা প্রশাসনের সহায়তায় কৃষি বিপণন অধিদপ্তর কুমিল্লা কর্তৃক প্রতিনিয়তই চলমান থাকবে আর কি। এটা কি শুধু বাজার মনিটরিং থাকবে নাকি যানজট নিরসনও কাজ করবে? আমরা আজকে আমাদের বিভিন্ন ধরনের টিম আছে, কিন্তু আমরা যে টিমটা আজকে আসছি সেটা আমাদের এই বাজার মনিটরিংয়ের জন্য মূলত আসা হয়েছে। কয়টা দোকানে জরিমানা করেছেন? আমরা মোট 4টা দোকানে জরিমানা করেছি। কত টাকা করেছেন? এটা সীমিত পরিসরে তাদেরকে সতর্কতামূলক হিসেবে কোনো দোকানে 1000 টাকা করা হয়েছে, কোনো দোকানে 500 টাকা করে করা হয়েছে। এটা শুধু জাস্ট তাদের সতর্ক করার জন্য এবং আমরা আবারও আসবো, হয়তো বা নেক্সট সপ্তাহে আবার আসবো, অন্য বাজারে আবার আগামীকালকে যাবো। এই একই ভুল যদি তারা করে তাহলে কৃষি বিপণন আইন অনুযায়ী সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা এবং 1 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করি। আপনি জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে বাজার মনিটরিংয়ে আসছেন, সামনে ঈদকে সামনে রেখে যে বাজারগুলিতে কাপড় বিক্রি হয় এগুলিতে অভিযান পরিচালনা করবেন কি না? হ্যাঁ, এটা আজকে আমরা কৃষি বিপণন আইন অনুযায়ী আসছি আর কি, এবং যেটা আপনি যেটা কাপড়ের কথা বললেন সেটা ভোক্তার আইনেও হবে আর কি, এবং আমাদের ভোক্তারও প্রতিনিধি থাকবেন, তারা এই বিষয়টা ভালো বলতে পারবেন।